হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক্স বাংলা চ্যানেল অ্যান্ড ওয়েলকাম দিস ভিডিও। বন্ধুগণ, এই ইন্ট্রো ভিডিও আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে কাইনমাস্টার ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইমেজ অ্যাসিস্টে ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে একটু টেনে বড় করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখন যে ইন্টু টেমপ্লেটটা ইউজ করবো সেটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো এখান থেকে আমি এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিব। তো টেমপ্লেট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। তো ক্রসে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে লাস্ট পজিশনে চলে আসবেন। তো লাস্ট পজিশনে চলে আসার পর এখান থেকে এই ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে ট্রাইম অ্যান্ড স্প্লাইডে ক্লিক করে এখান থেকে ট্রিম টু রাইটে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখানে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনার চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে নেবেন, দেন এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। তো ক্রসে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন, এখানে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ক্রপিং এ ক্লিক করার পর এখান থেকে মাস্কটাকে এনেবল করে দিবেন, শেপে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে সার্কেলে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, তারপর এটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখান থেকে এটাকে মাঝখানে বসিয়ে দিবেন। তো তারপর এখান থেকে থ্রিডের আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে ড্র্যাগ করে আপনার লাস্ট পর্যন্ত করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে ইনটু টেমপ্লেটটাকে সিলেক্ট করে নেবেন, একটু নিচে চলে যাবেন, এখানে ক্রোমাকি নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ক্রোমাকিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এনেবল করে দিবেন। তো এখান থেকে কেক এর কালারে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এটা আপনার সামনে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা টেক্সট সিলেক্ট করার জন্য জাস্ট এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সট ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার চ্যানেলের নামটা টাইপ করে নেবেন। তো ওকে, নাম টাইপ হলে এখান থেকে একটু ওকেতে প্রেস করে দিবেন। তো তারপর এখান থেকে এটাকে নিচে নিয়ে আসবেন। তো তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করার জন্য জাস্ট ডাবলতে ক্লিক করে দিবেন। ডাবলতে ক্লিক করার পর এখানে অনেক ফন্ট আপনি পেয়ে যাবেন। তো তারপর আরো ফন্ট এখান থেকে ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে স্টোরে ক্লিক করে দিবেন। স্টোরে ক্লিক করার পর এখান থেকে অনেক ফন্ট আপনি পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে দেব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। ওকে, তো তারপর এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করে দিব, এখান থেকে ফেডে ক্লিক করে দিব, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর আউট অ্যানিমেশনে চলে যাব, এখান থেকে আমি ফেডে ক্লিক করে দেব। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে ইফেক্টটাকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আমি এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিব। তো ওকে, তো ইফেক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে এটাকে ছোট করে দিবেন, দেন একটু আগে বাড়িয়ে নিলে ইফেক্ট শো হবে। তো এখান থেকে আমি আগে বাড়িয়ে নিচ্ছি। তো তারপর এটাকে একটু ছোট করে দিবেন। তো ছোট করে দেওয়ার পর এটাকে এখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এটাকে হাই রেখে জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।